মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের 4 দিন পর ফের রক্তাক্ত মালদা এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে কালিয়াচকে বোমা ফেটে গুরুতর আহত হয়েছে 2 শিশু। ঠিক কি ঘটেছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। করুণাময়, দেখো, মালদার কালিয়াচক থানার শেরশাহী লক্ষ্মীপুর এলাকার ঘটনা। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 2 শিশু এই জখম হয়েছে, তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এবং তোমাকে বলে রাখি যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজেও এই বোম ব্লাস্টের ঘটনা সেটা দেখা যাচ্ছে। যদিও এই ঘটনা নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে, বিরোধীদের অভিযোগ যে কোথা থেকে এত বোমা অস্ত্র আসছে মালদায়, সেই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও শাসক দল পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছে। দেবস্মিতা, একেবারেই করুণাময়, অর্থাৎ যে ঘটনা ঘটেছিল দুলাল সরকারের মৃত্যু, যেখানে এখনো পর্যন্ত কি কারণে তাকে খুন করা হলো তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। মাস্টার মাইন্ড অধরা দুজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যার জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সেই মালদা আবারও রক্তাক্ত, যেখানে বোমা ফেটে 2 শিশু গুরুতর আহত হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। মালদার কালিয়াচকে ফের সন্ত্রাসের শিকার শৈশব, মালদা মেডিকেলে ভর্তি 2 আহত শিশু। কালিয়াচকে যেখানে বোমা ফেটে জখম হয়েছে 2 শিশু, ঠিক সেই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল নেতা খুনের 4 দিন পর এখনো অধরা মাস্টার মাইন্ড, তারপরে আবারও রক্তাক্ত মালদা, যেখানে বোমা ফেটে 2 শিশু গুরুতর আহত। আসি পরের খবরে। কলকাতার রাস্তায় উধাও বাস, মুখ্যমন্ত্রীর ধমকের পরেই হুঁশ ফিরল কলকাতার রাস্তায় পরিবহন মন্ত্রী। অর্থাৎ এই নজরদারি নিয়ে তীব্র ভর্ৎসনার পরেই কলকাতার রাস্তায় পরিবহন মন্ত্রী অফিস যাত্রীদের ভোগান্তির কথা তুলে পরিবহন মন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অরিত্রিক, আর দেখো, 2রা জানুয়ারি ঘটনা, নবান্নের মিটিংয়েই কিন্তু এই অফিস যাত্রীরা বাস স্ট্যান্ডে কেন এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই প্রশ্ন তুলেছিলেন এবং একেবারে ভর্ৎসনা করা হয়েছিল পরিবহন মন্ত্রী, পরিবহন সচিবকে। এবং তারপরই আজকে দেখা গেল যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই যে অফিস পাড়া সেক্টর 5-এর বিভিন্ন অংশে মন্ত্রী, পরিবহন সচিব তারা প্রত্যেকে বেরিয়েছেন। এখনও তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে কি ঘটনা ঘটলো, কেন সরেজমিনে তারা দেখতে চাইছেন যে ঠিক কী পরিস্থিতি আজকে রয়েছে। এবং যারা এখানে বাস স্ট্যান্ডে রয়েছেন তাদের 2-1জনের কাছে যাবো। দিদি, একটু কথা বলতে চাইবো যে সেক্টর 5-এ বাস পেতে কতটা সমস্যা হয়, পরিবহন মন্ত্রী নিজে দেখতে এসছেন, আপনাদের অভিজ্ঞতা যদি এক লাইনে বলেন। শাটল অ্যাভেল করি সরকারি বাস পান না, সরকারি অ্যাভেলই করি না, উবেরের শাটল অ্যাভেল করি। সরকারি বাস কি পাওয়া যায়? খুবই কম, আমার রুটে তো নেই। আমার হাওড়ার রুটে গাড়ি ভীষণই কম, আর সরকারি বাস নেই, যেটুকু আছে প্রাইভেট আছে, ইট টেক্স টাইম। বুঝতেই পারছো যে এই অভিযোগগুলো কিন্তু আজকে পরিবহন মন্ত্রীকে সরাসরি শুনতে হয়েছে। বিভিন্ন জায়গায় তারা কোথাও গিয়ে হয়তো কেউ কেউ বলেছেন যে বাস পর্যাপ্ত রয়েছে। একটু কথা বলবো আমরা যে এই যে অভিজ্ঞতা আজকে আপনার সঞ্চয় হলো, কি মনে হলো, কি অভিজ্ঞতা সঞ্চয় হলো আজকে? অভিজ্ঞতা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব সময় জনগণের যে সরকারি পরিষেবা পাচ্ছে কিনা তিনি সবসময় উদ্বিগ্ন থাকেন এবং যেখানে এর ঘাটতি থাকে তিনি সরাসরি আমাদের বলেন। এবং তিনি এমনই মানবিক মুখ্যমন্ত্রী যে তিনি এয়ারপোর্টে যেতে যেতে এয়ারপোর্ট থেকে ফেরার পথে তিনি রাস্তায় দেখছেন বাস স্ট্যান্ডে কিছু মানুষ দাঁড়িয়ে আছে বাসের জন্য, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নির্দেশ দেন যে ওটা তোমাদের দেখতে হবে কারণ মানুষ বাস পাচ্ছে কিনা। এবং বাসের ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা উনি বললেন, ফ্রিকোয়েন্সি নয় ফ্লিট বাড়ানোর কথা উনি বলেছিলেন, যে বাসের ট্রিপ বাড়িয়ে দেওয়ার কথা। আমরা সেই অনুযায়ী আমরা বসে ফ্লিট অনেকটা বাড়িয়েছি, কিন্তু তবুও সেটা যথেষ্ট নয়। এবং ওনার নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আজকে ঘুরছি, যে সমস্ত জায়গা থেকে প্রচুর মানুষ যাতায়াত করে, যে সমস্ত জায়গা থেকে বিশেষ করে আমাদের আইটি সেক্টর থেকে প্রচুর ছেলেমেয়েরা কাজ করে, তারা ফিরতে চায়। যাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে এই নজরদারি আগে হয়নি কেন, আগে ট্রিপ সংখ্যা বাড়লো না। না, বিষয়টা হচ্ছে যে আমাদের যে কর্পোরেশন আছে, WBTC কর্পোরেশন, একটা ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, নর্থ বেঙ্গল আছে, ওখানে যারা সরকারি আধিকারিক আছে তারা কিন্তু এগুলো দেখেন না তা নয়,
কিন্তু যে পরিমাণ সরকারি বাস থাকা উচিত সেটা কোথাও কোথাও অভাব দেখা দেয়।